আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাহমুদী ফার্মস থেকে আমি মোহাম্মদ আলী, আপনারা সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একদিন বয়স হতে আসিল মুরগির বাচ্চা কীভাবে লালন পালন করতে হয়, কোন কোন মেডিসিন ইউজ করতে হয়, কী খাবার দিতে হয়, কীভাবে মেডিসিনগুলো ইউজ করতে হয় তার নিয়ম সম্পর্কে আজকে কিছু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে মুরগির ব্রুডিং সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে। তো প্রথম যে সময় বাচ্চা বোর্ডিংয়ে দেবেন তার সাথে সাথে ইলাইসোবিট 12 থেকে 24 ঘন্টা একটানা দেবেন। তারপরে খাবার হিসেবে ইউজ করবেন ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। প্রথম 1 মাস সোনালি স্টার্টার একটানা ব্যবহার করবেন। তো একদিন পর থেকেই লাইসোবিটের সাথে মক্সিলিন বেট 1 লিটারে 1 গ্রাম এবং লাইসোবিট 1 লিটারে 1 গ্রাম করে ইউজ করতে হবে 3 দিন। মক্সিলিন বেটটা ইউজ করতে হবে মূলত মুরগির বাচ্চার নাভি দ্রুত শুকানোর জন্য, আর নাভির মধ্যে যদি কোনো রূপ জীবাণু থাকে জীবাণুটা ধ্বংস করবে আর মুরগির বাচ্চা সুস্থ ও সবল রাখবে। আর লাইসোবিটটা হচ্ছে প্রোবায়োটিক, মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখবে আর মুরগির বাচ্চা যাতে পরিবেশে মানাইতে পারে তার লাগে সাহায্য করবে আর কি। তো লাইসোবিট এবং মক্সিলিন বেট 3 দিন ইউজ করার পর ইউজ করতে হবে তাইউবিন মূলত B1 B2 ভিটামিন। তো B1 B2 ভিটামিনের অভাবে মুরগির পা বেঁকে যায় বা প্যারালাইসিস হয়ে যায়, গাড় বেঁকে যায়, তার জন্যেই মূলত B1 B2 ইউজ করা হয়। তো অবশ্যই প্রথম যদি 3 দিন পর থেকে যদি এটা 2-3 দিন বা 5 দিন ব্যবহার করা হয় তাহলে দেখবেন মুরগির বাচ্চা আর কোনো রূপ পা বেঁকে যাবে না বা গাড় বেঁকে যাবে না। এরপরে 5 দিন পর ব্যবহার করতে হবে 2+ হচ্ছে গিয়া টক্সিন বাইন্ডার। তো দেখা যায় সোনালি স্টার্টার ফিড বা ব্রয়লার স্টার্টার ফিডের মধ্যে এমন কিছু রয়েছে উপাদান আছে যা মুরগির জন্য ক্ষতিকারক আর কি। তো এগুলোকে ধ্বংস করার জন্য মূলত টক্সিন বাইন্ডার ব্যবহার করা হয়। টক্সিন বাইন্ডার মুরগি দেখবেন বুক শুকাই যাইব, মুরগি খানা একটু কম খাইব, ফাড়া শুকাই যাইব, তার জন্য আর কি মূলত টক্সিন বাইন্ডারটা ব্যবহার করা হয়। তো অবশ্যই 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। তো এখন চলা যাক মুরগি বাচ্চাটা কুনানো রাখবেন। তো প্রথম যে দেখছেন আমি কার্টনের মাধ্যমে বা হুপারের মাধ্যমে ব্রুডিং করছি। তো প্রথম 7 থেকে 8 দিন বা 10 দিন পর্যন্ত কার্টনের মাধ্যমে পেপারের নিচে বিছিয়ে ব্রুডিং করতে হবে, আর নিচেই খাবার দিতে হবে আর কি। তারপরে 10 দিন পর থেকে যে আমি এখন দেখতে পারছেন খাঁচার মধ্যে, তো 10 দিন পর থেকে খাঁচার মাধ্যমে লালন পালন করলে সবচাইতে ভালো হয় আর কি। খাঁচার মাধ্যমে লালন পালন করলে মুরগিটা কোনো রূপ আবর্জনা খাইতে পারে না, আর মুরগির বাচ্চা খাদ্যটা ফ্রেশ খাবার খায় এবং পানিটা ফ্রেশ খাবার খায়। যদি লিটার লালন পালন করা হয় আর কি, তাহলে দেখবেন যে লিটারটা খাবারের মধ্যে পড়ে যায় বা পানির মধ্যে পড়ে যায়, কাঠের গুঁড়া পানির মধ্যে পড়ে যায়, এই আবর্জনা খাইয়া মুরগির বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে যায় বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যায়। তো অবশ্যই মুরগির বাচ্চা খাঁচার মাধ্যমে লালন পালন করবে। স্ক্রিনে যে দেখ খাঁচাটা প্রায় আমার 800 টাকার মতো খরচ হয়েছে। তো এখানে প্রায় 20-25টা 30টা পর্যন্ত বাচ্চা রাখা যায় আর কি। তো অবশ্যই আমার যেরকম খাঁচাটা তৈরি করছি এরকম খাঁচাটা তৈরি করার চেষ্টা করবেন। আর যারা আসিল মুরগি সম্পর্কে জানার ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কেননা আমার চ্যানেলে প্রতিনিয়তই আসিল মুরগি খামার সম্পর্কে ভিডিও আপলোড করা